আফ্রিকার গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে আছে সোনার নগর। সেখানে আছে এক প্রাচীন রাজ্যের গুপ্তধন। রাফি আর দেরি করল না। ব্যাগে খাবার, দড়ি আর একটি টর্চ নিয়ে রওনা হয়ে গেল আফ্রিকার দিকে। জঙ্গলে ঢুকতেই চারপাশে অদ্ভুত শব্দ, দূরে সিংহের গর্জন, গাছে ঝুলে আছে বানর, মাথার ওপর পাখির ডাক। হঠাৎ ঝোপের আড়াল থেকে এক স্থানীয় গাইড বেরিয়ে এলো। নাম তার জাম্বো। তিনি বললেন, যেদিকে যাচ্ছ ওটা খুবই ভয়ঙ্কর এলাকা, কিন্তু মন শক্ত থাকলে পথ পাবে। দুজন মিলে মানচিত্র দেখে এগোতে লাগলো। কয়েক ঘন্টা হাঁটার পর তারা পৌঁছালো একটি বিশাল পাথরের দেয়ালের সামনে। দেয়ালের মাঝখানে ছিল তিনটি প্রাণীর খোদাই, সিংহ, সাপ আর ঈগল। মানচিত্রে লেখা ছিল, সত্যিকারের শাসির পথ নির্বাচন করো। রাফি ভাবতে লাগল, সিংহ শক্তির প্রতীক, সাপ বিপদের, আর ঈগল স্বাধীনতার। শেষ পর্যন্ত সে ঈগলের ছবিতে চাপ দিল। মুহূর্তেই পাথরের দেয়াল কেঁপে উঠল, আর ধীরে ধীরে খুলে গেল একটি লুকানো গুহার পথ। ভিতরে অন্ধকার, শুধু দেয়ালে পুরনো আঁকিবুকির মতো চিহ্ন। কিছু দূর যেতেই তাদের সামনে দেখা দিল এক বিশাল কক্ষ, মাঝে বিশাল পাথরের বাক্স। রাফি বাক্সের ঢাকনা খুলতেই আলো ঝলসে উঠল। দেখা গেল সোনার মুদ্রা, হীরার মুকুট, আর রাজাদের পুরনো অস্ত্রশস্ত্র। কিন্তু ঠিক তখনই গুহার ভেতর থেকে ভয়ঙ্কর গর্জন। জাম্বো চিৎকার করে বলল, চলো, এই গুপ্তধন রক্ষা করতে জঙ্গল রক্ষক আসে। দুজন দ্রুত যতটা সম্ভব সংগ্রহ করে দৌড় দিল। তাদের পেছনে ভারী পায়ের শব্দ আর গর্জন ধেয়ে আসছে। গুহা থেকে বের হতেই পুরো প্রবেশপথ ধসে পড়ল। তারা কোনোরকমে বাঁচল। বাইরে এসে রাফি আর জাম্বো হাঁফ ছেড়ে বাঁচল। সূর্য অস্ত যাচ্ছিল। রাফি মানচিত্রটা আবার দেখল। এখন সেখানে লেখা নতুন একটি লাইন, সাহসীরা কখনো খালি হাতে ফেরে না। রাফি আর জাম্বো হাসল। তারা সফল হয়েছে, এক চিলতে সোনা আর এক আজীবন মনে রাখার মতো অ্যাডভেঞ্চার নিয়ে।